আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সূরাতুল ইখলাস নামাজে ও নামাজের বাহিরেও আমরা পড়ে থাকি। এমনও কিছু ভুল করি যেই ভুলের কারণে চিরস্থায়ী জাহান্নামী হতে পারি। তাই আজকের এই ভিডিওতে সূরাতুল ইখলাসে এমন কিছু ভুল আছে যেগুলো আমরা মনের অজান্তেই পড়ে থাকি। সেই ভুলগুলো আজকে আমরা ধরে ধরে দেখে দেব ইনশাআল্লাহুল আজিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কফ লাম পেশ কুল। আমরা এই জায়গায় অনেকে পড়ি কাফ লাম পেশ কুল, মানে ছোট কফ কাপ দিয়ে পড়ি। আমরা কফ না পড়ে কাপ দিয়ে পড়ি। এ কুল শব্দের হচ্ছে বলা, আর আমরা যদি ছোট কাপ দিয়ে বলি কাফলাম পেশকুল, তাহলে এর অর্থ হচ্ছে খাওয়া। তাহলে বুঝতেই পারছেন এই অর্থ কতটা পরিবর্তনশীল হয়ে যায় যদি আমরা তার হরফ অনুযায়ী, তার মাখরাজ অনুযায়ী যদি আমরা সঠিকভাবে না পড়ি। তাহলে এই ভিডিওতে আমার পুরো ভিডিওটা আমরা দেখব যেন আমাদের কোনো যত ভুল আছে ভুলগুলো আমাদের সংশোধন হয়ে যায় ইনশাআল্লাহ। কফলাম পেশকুল, হা পেশ হু, এই জায়গায় আমরা ভুল করি। এই যে আছে হা, অর্থাৎ পেশার ছাড়া হা, আমরা অনেকে বলি হা। উল হু আল্লাহ অনেকে বলে থাকি। এই হু শব্দ পড়লে আমাদের অর্থ পরিবর্তন হয়ে যাবে। এই শব্দটা হবে হা পেশ হু, অর্থাৎ পেশার ছাড়া একদম নরম ভাষায় বলতে হবে আমাদেরকে। হা পেশ হু। ওয়াউলাম জবর ওয়াল, হুয়াল। লাম খারা জবর লাম, এদিকে একালিফ টান আছে যেহেতু খারা জবর আছে। হুয়াল্লাহ, হা পেশ হু, হুয়াল্লাহু। হামজা জবর আ, হা জবর হা। এই হাটা একটু শক্ত করে প্রেসার দিয়ে বলতে হবে, যেমন হা জবর হা। দাল দুই পেশ দুন, আহাদুন। থামলে হবে আহাদে, আহাদে। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। অর্থ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, আল্লাহ। একালিফ টান হবে। হা সদ পেশ হুস, এই হা গিয়ে সদকে ধরবে, কেননা সদের উপর তাসিদ আছে। এই যে তাসিদ, এই তাসিদকে ধরতে হবে। হা সদ পেশ হুস, সদ জবর স, মিম জবর মা, সমা। দাল পেশ দু, সমাদু। থামলে হবে দিকে সমাদ, অর্থাৎ দাল সাকিন হয়ে যাবে। আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ। অর্থ আল্লাহ কাহর মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম মিম জবর লাম, স্পষ্ট হবে। ইয়া জবর ইয়া, লাম দাল জের লিদ, লাম ইয়ালিদ। আমরা অনেকে এই জায়গায় গুণনা করি, যেমন লাম ইয়ালিদ, এভাবে বলে ঠিক এভাবে হবে না, বরং হবে লাম ইয়ালিদে, লাম ইয়ালিদে। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম। মিমে যেহেতু সাকিন অথবা জজম অথবা সুকুন একই শব্দ। লাম মিম জবর লাম, ওয়ালাম। ইয়া ওয়াও পেশ ইউ, ওয়ালাম ইউ। লাম দাল জবর লাদ, ওয়ালাম ইউলাদ। এনে ইয়াও পেশ ইউ একালিফ টান হবে, যেমন ওয়াও সাকিন তার ডানে পেশ থাকার কারণে একালিফ টান হবে। আর লাম দাল জবর লাদ দিয়ে কলকলা হবে, অর্থাৎ পাল্টা আওয়াজ করে আমাদেরকে পড়তে হবে, কেননা দালে সাকিন আছে, 5টি হরফ আছে যেগুলোকে পাল্টা আওয়াজ করে পড়তে হয়। সেগুলো কফ,
ত, বা, জিম, দাল এ 5টা হরফের উপর যখন সাকিন থাকবে বা সুকুন যে যেভাবেই বুঝি না কেন এই ধাক্কা দিয়ে পড়তে হবে। যেমন লা দে, লা দে, লাম দাল জবর লা দে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। অর্থ তিনি কাউকে জন্ম দেননি এবং তাহাকেও জন্ম দেওয়া হয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, ইয়া জবর ইয়া, কাফ লাম পেশ কুল, ইয়াকুল। এই জায়গার একটি লক্ষণীয় বিষয় হচ্ছে এই নুন সাকিন বাদ হয়ে যাবে যখন নুন সাকিনের পর হরফে তাসদিদ থাকে। আবারও বলছি, যখন এর আগের হরকত বা তানবিন থাকে, এই হরফে মাঝের হরফে যখন সাকিন থাকে কোন হরফে, আর লাস্ট হরফটা যদি তাসদিদ থাকে, অর্থাৎ সাকিন আলা হরফের পর হরফটা যদি তাসদিদ থাকে, তাহলে ওই সাকিন আলা হরফটাকে বাদ দিয়ে সরাসরি লামকে ধরবে। যেমন কাফ সরাসরি লামকে ধরেছে, যেমন কাফ লাম পেশ, কাফ লাম পেশ কুল, এভাবে হবে কাফ লাম পেশ কুল, লাম জবর লা, কুল্লা, হা উল্টা পেশ হু। এই যে এই পেশটা আর এই যে কাফের উপর একটা পেশ আছে, দুইটা কিন্তু ভিন্ন। এই পেশটা হচ্ছে বাজে আর এই পেশটা হচ্ছে উল্টো, আর উল্টো হওয়ার কারণে একালিফ টান হবে। যেমন আমি বলছি হা উল্টা পেশ হু, একালিফ টান দিছি আমি। ওয়ালাম ইয়াকুল লাহু, কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু। দ্রুত হবে যেহেতু হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, আর এই হরকতের হরফগুলো আমাদেরকে দ্রুত পড়তে হবে। যেমন কুফু, কুফু। ওয়াও আলিফ 2 জবর 1, আমরা অনেকে ওয়াও 2 জবর 1 পড়ি, আলিফকে বাদ দিয়ে দিই, এটা ঠিক নয়। বরংস হবে ওয়াও আলিফ 2 জবর 1, ওয়াও আলিফ 2 জবর 1, কুফুয়ান। হামজা জবর আ, হা জবর হা, এদিকেও এই হাটাকে একটু চাপ দিয়ে বলতে হবে। হা জবর হা, হা জবর হা, আহা। দাল 2 পেশ দুন, আহাদুন। থামলো হবে আহাদে, আহাদে, আহাদে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ এবং তাহার সমতুল্য কেহ নাই।